হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে এবং কাছের সব বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি বোনার রেসিপি। এই রেসিপি কার না ভালো লাগে বলেন? সব সময় তো কাছে পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। এটা খেতে অনেক সুস্বাদু। তো আজকে আমি আপনাদের সাথে সিম্পলভাবে এই রেসিপিটি শেয়ার করব। এজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব, কারণ বুড়িতে অনেক পরিমাণ তেল থাকে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিব আমি 7-8টা কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনাদের কার কার গরুর ভুঁড়ি খেতে ভালো লাগে বা বড় ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা। মিনিটের মতো ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, যে যেমন ঝাল খান তেমন দিবেন। তবে আমি আজকের রান্নাটা মিডিয়াম ঝালেই করব। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলোকে কষানোর জন্য। এতে করে মশলার যে কাঁচা একটা স্মেল আছে ওটা চলে যাবে। মশলাগুলোকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা বটগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখতে পারতেছেন বট থেকে অনেক পানি উঠে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা। এবার ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা খুলে দেখতে পারতেছেন অনেক তেল উঠে এসেছে। অনবরত নেড়েচেড়ে নেব, না হলে নিচ থেকে লেগে যাবে। অনবরত নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। এবার আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা উঠে নেড়ে দিব। এবার আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখতেই পারতেছেন সাইড থেকে তেল উঠে এসেছে। আমি এই রান্নাটা ভাজা ভাজা টাইপ করব। আপনারা চাইলে এটা একটু মাখা মাখা টাইপের করতে পারেন। যেমনই করেন না কেন খেতে কিন্তু দারুণ লাগবে। ছোট বড় সবাই কিন্তু অনেক ভালোবেসে খাবে। এটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। দেখতে পারতেছেন দেখে কত লোভনীয় লাগতেছে আর কত সুন্দর হয়েছে। অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।